মোবাইলের আসক্তি দূর করার জন্য কি করতে পারি? মোবাইল আসক্তি দূর করার জন্য একটা বুদ্ধি আছে ভাই, বুদ্ধিটা দিব। অনেকে এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন। বহু মানুষ অটো হয়ে গেছেন। অটো অটো বুঝেন? এই মোবাইলের সাথে হাত এমনভাবে সেট হয়ে গেছে, এখান থেকে সরানোই যায় না, সরলে আবার লেগে যায় চুম্বকের মতো, ঠিক না? বেশিরভাগ রুগী তো ঠিক ঠিক বলছে। সেজন্য ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এমন ভাবে লেগে গেছে এটার থেকে আর হাতটা সরানোই যায় না, সরলে মনে হয় যে চুম্বকের টান এই শুধু, তাই না? এই টান কমাইতে চান আপনারা? সিরিয়াসলি চান? একটা বুদ্ধি দেই, সিম্পল একেবারে। সেটা হলো, যাদের এই স্মার্টফোন, এটা থেকে বাঁচতে পারছেন না, ফোন আপনাকে ব্যবহার করছে, আপনি ফোনকে ব্যবহার করছেন না, এডিকশন হয়ে গেছে, আসক্তি হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছেন ডায়রিয়ার রোগীর মতো, বাঁচার জন্য কিছুদিনের জন্য এই স্মার্টফোনটা হয় বিক্রি করে ফেলে দেন, নাই করে ফেলে দেন, এবং প্রতিজ্ঞা করেন আগামী 6 মাস আমি একটা বাটনওয়ালা ফোন ব্যবহার করব। কথা কি বুঝাতে পারছি? বাটনওয়ালা ফোন টিপে জুত করতে পারবেন না, বেশি বেশি না, 6 মাসের একটা কোর্স করেন যে 6 মাস আমি বাটনওয়ালা ফোন ব্যবহার করব। দোস্তদেরকে বলে দিবেন, দোস্ত ফেসবুক টেসবুক আপাতত বাদ, কথাবার্তা হয় ডাইরেক্ট হবে, আর নাহলে ফোন করবা, আপাতত কোনো মেসেঞ্জার ফেসবুক নেই। 6 মাসের যদি একটা কোর্স করতে পারেন, এবং এই 6 মাস একা হলে হবে না, আরো কয়েকজন দোস্ত লাগবে যারা হিম্মত করবে যে আমরা বাস্তব জীবনে আসবো। ভাইরা আমার, এটা ঠিক যে আজ সোশ্যাল মিডিয়া আমাদের অনেক কিছু সহজ করে দিছে, আবার এটাও ঠিক যে ফেসবুকের কারণে আজকাল আমাদের আপন পর হয়ে গেছে, পর আপন হয়ে গেছে। মা বাপ চিনে না, ভাই বোন চিনে না, পাড়া প্রতিবেশী চিনে না, নিজের বাল্য বন্ধু, নিজের সহপাঠী চিনে না, কোথাকার কোন জেলার কোন ফ্রেন্ড চিনে, ঠিক না? ঠিক। কে জানি গল্প শোনাইছিল, বলে যে এক ছেলে মোবাইল টিপতেছে বাসায় বসে, খুব মনোযোগের সাথে, খুব এহতেমামের সাথে টিপতে 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 অস্থির। যুবকরা আজকাল বেশিরভাগ এরকম, এই টিকটক, এইটা এই সেটা নিয়ে ব্যস্ত। তার মা তারে খাবার দিচ্ছে, এটা দিচ্ছে, কথার জবাব দেওয়ার টাইম নেই। অনেকক্ষণ পরে হঠাৎ করে মোবাইলটা ধাপ করে সে ছেড়ে দিয়ে মার দিকে তাকে একটা নির্মল হাসি দিয়ে দিছে। মা বলে, কাহিনী কি? এত সুন্দর করে বাসা আমার আজকে হাসি দিল, কাহিনী কি বাবা? বলে, বা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। তো মোবাইলের চার্জ শেষ হওয়ার পরে ছেলের রুটা ফেরত আসছে। এই ছেলে এতদিন দুনিয়াতে ছিল না। ভাইরা আমার, এই রোগটা আজকে চরম আকার ধারণ করেছে। এই রোগ থেকে মুক্তি ছাড়া দুনিয়াতেও কল্যাণ হবে না, আখিরাতেও কল্যাণ হবে না। বহু যুবক আছে, তার ছাত্র জীবন শেষ হয়ে গেছে, তার আখিরাত শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, শুধুমাত্র মোবাইল ফোনের এডিকশনের কারণে, ঠিক না ঠিক? অতএব এটা থেকে বাঁচার জন্য সংগ্রাম লাগবে, সংগ্রাম, সৎ সাহস লাগবে, কলিজা লাগবে, যে আমি কিছুদিনের জন্য বাটনওয়ালা ফোন ব্যবহার করব, আমি স্মার্টফোন থেকে সরে আসবো, ফেসবুক নেট কানেকশন থেকে সরে আসবো। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।